কারার ওই লৌহ কপাট ভেঙে এই বাংলার মানুষ একদিন উঠেছিল দাঁড়িয়ে, বুক চিতিয়ে বলেছিল, আমরা আর বন্দী থাকব না। তারিখটা ছিল 5ই আগস্ট 2024। সেদিন কেউ বলেছিল বিদ্রোহ, কেউ বলেছিল গণ অভ্যুত্থান, কিন্তু ইতিহাস একদিন বলবে সেদিন ছিল বাঙালির দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আজ বিজয়ের 365তম দিন। 1 বছর আগে যে শিকল ছিল আমাদের মনে, আজ তা কাগজে কলমে নেই। কিন্তু প্রশ্ন থেকে যায়, সত্যিই কি আমরা মুক্ত? যে রক্ত ঢেলে মানুষ এই বিজয় ছিনিয়ে এনেছিল, সেই রক্তের মূল্য কি মিটেছে? দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, যেটা একসময় ছিল টাইম বোমের মতো, তা আবার 31.68 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতি, খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, সবকিছুই আগের তুলনায় নিয়ন্ত্রণে। একটা বছর আগেও পেঁয়াজ আর ডলারের দামে প্রতিযোগিতা চলত, আজ সেটা অতীত। রপ্তানিতে নতুন রেকর্ড, পোশাক শিল্পে আমেরিকান ট্যারিফ কমে এসেছে, এমনকি বিশ্বব্যাংকের প্রজেকশনও বলছে বাংলাদেশ ইজ স্টেবিলাইজিং। কিন্তু জুলাই আন্দোলনের শহীদদের পরিবার আজও হাসপাতালে দৌড়াচ্ছে, আজও কারো শরীরে আটকে থাকা বুলেট বের হয়নি, আজও অনেকের জন্য চিকিৎসা একটা বিলাসিতা। ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা শহীদদের লাশ, একটা বছর পেরিয়ে গেলেও তাদের নাম নেই কোনো স্মারকস্তম্ভে, নেই কোনো শহীদ তালিকায়। একটা জাতি কতটা অকৃতজ্ঞ হলে শহীদের রক্ত শুকিয়ে যাওয়ার আগেই তাদের ভুলে যায়? পৃথিবীর ইতিহাস বলে ফ্যাসিবাদের পতনের পর বিচার হয়, নুরেমবার্গ ট্রায়াল, সাদ্দাম হুসেনের ফাঁসি, গাদ্দাফির বিচার। কিন্তু বাংলাদেশের রাজপথে যখন একের পর এক শহীদের রক্ত ঝরছিল, তখন সেই খুনিরা আজ আদালতের গেটে দাঁড়িয়ে স্লোগান দেয়, ওরা দেশদ্রোহী ছিল। হাস্যকর, লজ্জাজনক, কিন্তু দুঃখজনকভাবে সত্য। বিচারের নামে চলছে সময় নষ্টের প্রহসন। কেউ জিজ্ঞাসা করে না 1500 মানুষকে হত্যা করার দায় কার। স্বাধীন বাংলাদেশের মানুষ এখন আর ঘর থেকে বেরোতে চায় না। চাপাতি হাতে ছিনতাইকারীদের ভিডিও ভাইরাল হয়, ব্যস্ততম সড়কে প্রকাশ্যে খুন। থানায় অভিযোগ করতে গেলে শোনা যায়, দামি মোবাইল রাখার কি দরকার ছিল? আইন শৃঙ্খলার শৃঙ্খল আজও ছিন্ন হয়নি। ডেভিল হান্ট নামে যে অপরাধ দমন অভিযান শুরু হয়েছিল, সেখানে ডেভিল ধরা পড়েছে 11,000-এর বেশি। কিন্তু তাতে কি দেশের মাটিতে অপরাধ কমেছে? নাকি আরেকটা রাজনৈতিক শোডাউনের নাম হয়ে গেছে এই অপারেশন? জুলাই আন্দোলন ছিল সবার, কিন্তু এখন রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে বানিয়েছে নিজেদের ক্রেডিট কার্ড। চাঁদাবাজি, ভুয়া সংগঠন, অঘোষিত জুলাই ট্যাক্স। তারা ভুলে গেছে এই আন্দোলনের পেছনে আছে 1500 শহীদের প্রাণ, যা কোনো ব্যানার বা দলীয় স্লোগানে বিক্রি করা যায় না। গত 9 মাসে ঢাকায় 500-র বেশি বিক্ষোভ অবরোধ হয়েছে, যেখানে একদিনের যানজটে দেশের ক্ষতি হয় 140 কোটি টাকা। আন্দোলন মানুষের অধিকার, কিন্তু যখন দাবিগুলো আর সমাধান পায় না, তখন তা হয়ে ওঠে সংগঠিত বিশৃঙ্খলা। সিস্টেম এখনো অন্ধ। অন্যায় দেখেও চুপচাপ থাকার যে সংস্কৃতি আমরা ভেঙেছিলাম, তা আবার ফিরে আসছে ধীর পায়ে। বিজয়ের স্বাদ কি তাহলে কেবল একদিনের মাতম? শহীদের রক্তের বদলে কি আমরা পেয়েছি নতুন শোষণের মোড়কে পুরনো অত্যাচার? মুক্তির সংজ্ঞা কি শুধুই শাসক পরিবর্তন, নাকি সেটা একটি মানসিক বিপ্লব, যেখানে মানুষ কথা বলবে ভয়হীন কণ্ঠে, যেখানে বিচার হবে চোখের সামনে, যেখানে রাত দুটোই ঘর থেকে বেরিয়েও ফিরে আসার নিশ্চয়তা থাকবে? আজ আমরা যাদের রক্তের ঋণে দাঁড়িয়ে আছি, তাদের কাছে উত্তরদেহী হবার সময়। বাঙালি জাতির ইতিহাস বলে, যখন অন্যায় চূড়ায় পৌঁছে যায়, তখনই জন্ম নেয় বিদ্রোহ। শুধু খেয়াল রাখতে হবে, এই বিদ্রোহ যেন আরেকবার নেতাদের সম্পদ না হয়ে যায়। এই বিদ্রোহ যেন মানুষের বিদ্রোহ হয়, কারণ কাজী নজরুলের ভাষায়, আমি সেই দিন হইব শান্ত, যেদিন অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না।